ঘোষণা করেছেন, আর এবার প্রার্থী ঘোষণা। হুমায়ুন কবিরও জোড়া আসনে ভোটে লড়ছেন, আর প্রথম দফার প্রার্থী ঘোষণা 15 আসনে। আরও 167টি আসনে প্রার্থী ঘোষণা হবে জোটসঙ্গী মিমের সঙ্গে আলোচনার পর। ভোট ঘোষণার পর প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাম ও বিজেপি। পাহাড়ে অনিত থাপাতের জন্য 3টি আসন ছেড়ে 291টি আসনে প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে শাসক দল তৃণমূল। এবার নিজের দলের প্রার্থী ঘোষণা করলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। বুধবার 15টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করলেন হুমায়ুন। নতুন দল গড়ার পর প্রথম ভোটেই নিজে জোড়া আসন থেকে লড়ছেন। সত্য রেজিনগর মুর্শিদাবাদের আমার হোম সিট। আমি যেখানে 2011-তে সেখানে এমএলএ ছিলাম, সেই সত্য রেজিনগর এবং 74 নওদা, যেখানে টিএমসি সাইনা মমতাজ এমএলএ এক্সিস্টিং ছিল, আবার সে পুনরায় টিকিট পেয়েছে, আমি সেখানেও কন্টেস্ট করব। জোট সঙ্গী মিমের সঙ্গে আলোচনার ভিত্তিতে মোট 182টি আসনে প্রার্থী দেবেন হুমায়ুন কবির। আমরা টোটাল 182টি আসনে প্রার্থী দেব। মিম আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে জোটে থাকছে, কাজেই আগামী 22 তারিখে মিমেন কোন কোন আসনে লড়বে, আর আমরা টোটাল 182-র মধ্যে আমরা কত আসনে লড়ব। ভবানীপুর ও নন্দীগ্রাম রাজ্য রাজনীতির দুই হাই প্রোফাইল কেন্দ্র। দুই কেন্দ্রেই খুঁটি সাজাচ্ছে আম জনতা উন্নয়ন পার্টি। নন্দীগ্রামেও আমার প্রার্থী অলরেডি ঠিক হয়ে আছে, আর ভবানীপুরে আমি একজন নন বেঙ্গলি মুসলিমকে প্রার্থী করব, সেটাও আপনি 22 তারিখে আমার পেয়ে যাবেন। কংগ্রেস সূত্রের খবর, এবার বহরমপুর থেকে দাঁড়াতে পারেন প্রাক্তন সাংসদ ও প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। তিনি বিধানসভা ভোটে লড়লে তাকে সাহায্য করতে প্রস্তুত হুমায়ুন কবির। মাগরে আইএসএফের নওশাদ সিদ্দিকীকেও জিততে সাহায্য করতে চান ভরতপুরের বিদায়ী বিধায়ক। হুমায়ুনের দাবি, সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ভোটে লড়লে তাকেও সব রকমের সাহায্য করবেন তিনি। খাতায় কলমে হুমায়ুন কবিরের দলের সঙ্গে কংগ্রেস অথবা আইএসএফের কোনো অফিসিয়াল সমঝোতা বা বোঝাপড়া হয়নি, বরং তিনি বোঝাপড়ার দিকে এক পা এগিয়ে রয়েছেন এআইএমআইএমের দিকে। যে দলের রাজ্য শাখা এখনো পর্যন্ত দাবি করছে তারা এবারের বিধানসভা নির্বাচনে কারুর সঙ্গে জোট করেনি, সেই দলের সঙ্গেই আগামী রবিবার জোটের চূড়ান্ত বার্তা হুমায়ুন কবির দিতে চলেছেন, এমনটাই রাজনৈতিক সূত্রে খবর। অতএব কিছুটা জটিলতা এবং কিছুটা ধোঁয়াশার মধ্যেই প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।